বছর আমি আমার চকচকনগর ছেড়ে আমার সমস্ত প্রজা হয়তো আমার অপেক্ষায় মহারানী সরসা দিন করছে কখন 12টি বছর পেরিয়ে যাবে জামাল বেনে আমার কাছে ফিরে আসবে আমি যাব সরসা তোমার কথা বারবার মনে পড়ে তাছাড়া আমার জন্মভূমি চকচকনগরের কথা বারবার মনে পড়ে আমার চকচকনগর আমার জন্মভূমি বারবার বলতে চাই ওরে পুণ্যাত্মা বাঁচা বলে চাঁদ সদাগর ফিরে আয় আমার বক্ষ মাঝে ফিরে আয় আমি যাব আমি তোমার বক্ষ মাঝে অবশ্যই যাব তাই তো কথাই আছে যে সংসার মায়ের ব্যথা বোঝে না সে কেমন সংসার তাই তো আমি তোমার কাছে ফিরে যাব কোথায় নাবিকগণ হ্যালো নাবিকগণ হ্যাঁ বাবু আসছি শোনো হে নাবিক হ্যাঁ বাবু আমি তোমাদের মনের অবস্থাটা বুঝতে পেরেছি হ্যাঁ বাবু অনেকদিন ধরে বাড়িতে যাইনি বাড়ির কথা খুব মনে পড়ছে তো তোমাদের মনের অবস্থা খারাপ তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে বাণিজ্য আমি আর করব না আমি ফিরে যাব আমার চকচকনগর কি তোমরা যাবে তো হ্যাঁ বাবু তাহলে বিলম্ব নয় ওই আমার সিংহলবাসী আমি বহুদিন যাবত আপনাদের মধ্যখানে বাণিজ্য করেছি বারবার একটি কথা বলে যায় আমি নৈক হিন্দু নৈক মুসলমান নৈক জৈন নৈক খ্রিস্টান আমি ঈশ্বরের প্রেরিত দাস তাই তো এসেছি এই চকচকনগর থেকে সিংহল দ্বীপে প্রত্যেক প্রজাদের মধ্যে প্রেমের চাষ তাই আজ আমি চলে যাব আমি যদি কোনো অপরাধ করি যদি অজান্তে অজ্ঞানে বশত কোনো অপরাধ করে থাকি সবাই মিলে আমাকে ক্ষমা করবেন তাই তো বলুন সবাই জয় শিব শম্ভু জয় মা শিবানী নাবিক হ্যাঁ বাবু তোমরা সমস্যার উপর নগর তুলে নিয়ে মেজে মন্দ মা সন্তোষিনী গঙ্গা বক্ষে মায়ের নাও ভাসিয়ে দাও মেজে মন্দ মাতাসে নায়ের বাদামে পাহাড়ে তুলে দিয়ে মনে নিশুকে একটি গান গাও আর গান গেয়ে শক্ত হাতে হাল ধরে এগিয়ে চলো ওই চকচকনগর ঠিক আছে চলো ভাষাও তোরে মন মাঝির তুই খেয়াতে তুই দিলি যে পাল তুলে যাবি রে ভেসে কে জানে কোন কোলে যাবি রে ভেসে কে জানে কোন কোলে
সিংহরে অমল শিখি না 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 বিলম্ব নয় অতি শীঘ্রই দিদি নদীকে স্মরণ করে আমি তার কাছ থেকে যুক্তি নিয়ে নেব যার যুক্তি মতো আমি এক এক করে সমস্ত কর্ম করব কোথায় দিদি দিদি গো তবু ছোট প্রণাম হয় দিদি আশীর্বাদ করি বোন তুই বিশ্বমাজের বিশ্ব পূজিতা হ দিদি কি করে আমি কিবা করে আমি বিশ্বমাজের বিশ্ব পূজিতা হব কেন সেই চন্দ্রহার মহাদিনগরে বাণিজ্য শেষ করে দিয়ে মনসার মুরন বাদ্য বাজিয়ে দিয়ে ছুটে চলেছে চম্পকনগর। সে তো ভালো তাহলে শোন বোন শেষবারের মতো চাঁদের সম্মুখে যা মায়ের মন নিয়ে যদি চাঁদ তোর রাগাচরণে পুষ্প জল দিয়ে ভালো ভালো নচেত তার মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ তার যতখানে তরি ফেরার মধ্যে সে কালীদয় হবে ভরা ডুবি কি মতে আমি ওই চাঁদের ডিঙ্গাকে করব ভরা ডুবি সত্যি বলেছিস চার মেঘে 64 মেঘিনীকে স্মরণ করি সবাইকে এক হতে বলবি সেই কালীদহে তার আগে মায়ের মন নিয়ে যাবি কিন্তু চাঁদের সম্মুখে আর যদি চাঁদের তোর রাগাচরণে পুষ্প জ্বলে না দেই তাহলে পিতার নিকটে গিয়ে আদেশ নিয়ে চাঁদের যতখানা তৈরি হবে সে কালীদহে ভরা ডুবি পেয়েছি যুক্তি পেয়েছি মন্ত্রণা চন্দ্রহার নেই নিস্তার নেই ক্ষমা এবার চন্দ্রহার তোরে আমি কাঁদাবো চাঁদ কিন্তু না 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 আমার দিদি আমায় বলেছে পিতার কাছে অনুমতি নিতে আর চন্দ্রহারের কাছে যে যাব আমি মায়ের মনে নিয়ে যদি সেই চন্দ্রহার দেয় আমার রাঙা চলে ছুটবে জল হইবে তার মঙ্গল নচেত তার বিপদ আসে ঘরে দেখতে পাচ্ছি দেবতা এবং মানবের মধ্যে চলে রয়েছে যুদ্ধ সেই যুদ্ধে দেখি দেবতা পারে না মানব পারে যদি মানব পেরে উঠে যায় তাহলে দেবতা সমাজে দেবতাদের হবে কলঙ্ক ওই মঠ লোকের মানব কোনোদিনও দেবতাকে মনে করবে না তাই তো একদিকে আমার মানস কন্যা মনসা অপরদিকে আমার ভক্ত চন্দ্রপতি সওদাগর আমি মাঝখানে দাঁড়িয়ে লীলাটা প্রচার করছি কিন্তু আমি ভক্তের দিকে যাই না আমার কন্যার দিকে যাই না 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 আমাকে আমার কন্যার দিকে থাকতেই হবে না হলে মানব জাতি হবে জয় আর দেবতার হবে পরাজয় তাই আমি এই কৈলাসে বসে বসে দর্শন করি এই লীলাটা কত দূর হতে কত দূরে পৌঁছা বললে মা আমার কৈলাসে কেন রে মা এসেছি তোমারই করে ওগো পিতা জানো পিতা জানো আমি তোমার কাছে নিয়ে এসেছি একটি বাইনা বল বল এমন কি বাইনা নিয়ে এসেছিস তুই যখনই বাইনা নিয়ে আসিস আমি তোকে আমি প্রাণ খুলে দিই বল বল সত্যই পিতা তাই ওগো পিতা একটি তুমি আমায় আদেশ দাও এই লীলার সৃষ্টি করেছো তুমি কি এমন আদেশ চাইতে এসেছিস মা বল তাই তোমার কাছে আদেশ দিতে এসেছি ওই তোমার ভক্ত চন্দ্রহারের লীলাকে করব ভরা যে ওই মানব জাতি সন্ধ্যা গায়ত্রী জপ করে আমার চরণে 5টি পুষ্পাঞ্জলি অর্পণ করে আর তারি লিঙ্গা খানি শরীর সমাধি করে দিতে তুই আদেশ দিতেছিস আমার কাছে হ্যাঁ পিতা আচ্ছা বল মা আমি তোকে আদেশ দিতে পারি
এক শর্তে রে মা। শর্ত হ্যাঁ রে মা। এমন কি শর্ত? বল তো রে মা, আমার ওই ভক্ত চন্দ্রপতি সওদাগর তোর কি অপরাধ করেছে তার নাম কোখানে তুই ওই শরীর সমাধি করবি? হে লীলাময়, তুমি তো সকলে কিছু জানো পিতা গো। 12 মাসে 13 পূজা স্বর্গ দেবতাই আমি কেন শিবকন্যা পদ্মাবতী হয়ে ঝড় ঘরে যাই? জানিতে পারি তোমার প্রধান ভক্ত তোমার রাগাচরণে প্রতিনিয়ত দেয় পুষ্পজল। আমি তো তোমার কন্যা, আমার অঙ্গে দেব রক্ত বইছে, কিন্তু সে চন্দ্রহার দেয় না কোনো পুজো। তুই কি গিয়েছিলিস আমার ভক্ত ওই চন্দ্রপতি সওদাগরের কাছে? গেছিলাম, গিয়ে বলেছিলি চন্দ্রহারকে বুঝিয়ে বলেছি, ওরে চন্দ্রহার, নিয়ে এসেছি মায়ের মন, একটিবার আমার রাগাচরণে দে পুষ্পজল, তোকে আমি ধনে ধনে পরিপূর্ণ করে দেবো চন্দ্রহার। আমার ভক্ত চন্দ্রপতি সওদাগর কি বলেছে? আমায় বলেছে হেমর ভদনী না কলঙ্কিনী। সত্যিকারে বলেছে? সত্যিকারই বলছি পিতা গো। তারপরে তুই কি আমার ভক্তকে কাকুতি মিনতি করে বলেছিস? বলেছি পিতা, বলেছি। তবুও তোকে এইভাবে অনলাইন কথা বলেছে? তারপরে কি করেছে রে মা? তার এক এক করে 6 পুত্র কেড়ে নিলাম, মিত্র অধা সুন্দরীকে মারলাম, 4 সময় পণ্ডিতকে কেড়ে নিয়েছি, অবশেষে তার 6 পুত্রকে কেড়ে নিয়েছি পিতা গো। তুই ভুল করেছিস। হ্যাঁ, তোর যখন ভক্ত হবে মর্তলোকের ওই মর্তবাসীরা, তাদের যদি ক্ষতি করিস তো ভুল তো হয়েছে। তারপরে মা তুই ওই নৌকোখানা ডুবিয়ে তুই কি পুজো পাবি? বিশ্বমাজ পাবে? সে চন্দ্র তোমার ভক্ত চন্দ্রকে আমি শিক্ষা দিতে চাই। তোর যদি মর্তলোকে 5টি পুষ্পাঞ্জলি হয়, দেবীর মধ্যে গণ্য হস, দেবীর আসন যদি তুই পাল্টে উঠিস, তাহলে আমার আদেশ দিতে কোনো দ্বিধা নেই। যা তোকে আমি আদেশ দিলাম, এই মুহূর্তে ছুটে যা কালীদহের তীরে, কালীদহের তীরে গিয়ে ওই আমার ভক্তর নৌকোখানি শরীর সমাধি করে দে। এই শিক্ষা তাই হবে। তবে আসি পিতা, পিতা দাঁড়া রে বাবা, দাঁড়া রে মনসা। আমি জানি বিষাক্ত মন, বিষাক্ত ভাণ্ড নিয়ে ঘুরে বেড়াস। তুই উল্কার বেগে ছুটে যাবি ওই কালীদহের তীরে, কালীদহের তীরে গিয়ে আমার ভক্তের নৌকোখানি শরীর সমাধি করবি, অথচ আমার ভক্তের ক্ষতি করে ফেলবি। কথা দিলাম পিতা, কথা দিলাম। ওই তোমার ভক্ত চন্দ্রহারকে করব ভরা ডুবি, কিন্তু প্রাণ থেকে শেষ করে দেব না। যদি চন্দ্রহার মারা যায় তবে তো আমি দেবী স্বীকৃতি পাবো না, আমায় যে তার হাসতে আমায় পুজো দিতে আয় হবে। রে মা, বিদায় মস্তিষ্ক পিতা, ঠান্ডা রেখে বিদায়। কাজ কর। আর আমি বসে বসে দর্শন করব তোর বিমাতা চণ্ডী এই লীলাটাকে নিয়ে যাবে কত দূর যায়, তাই আমি বসে বসে দর্শন করব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু রামচন্দ্রের পাশ প্রতিনিয়ত তার চরণ স্পর্শ নিবেদন করে, তারপরে অন্য জল গ্রহণ করে। এই তো প্রভু রামচন্দ্র চরণ পুষ্পার্ঘ নিবেদন করার সময় হয়েছে, তাই আমি প্রভুকে আমি তার চরণে পুষ্পার্ঘ নিবেদন করব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় রাম, জয় রাম, জয় রাম।
যুগ যুগ ধরে তোমার জন্য আমি চরণ সেবা করতে পারি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কে অদূর থেকে ডাকে পবন হনুমান হনুমান বলে আমার কর্ণে কহরে এবার আমি বসেছি না, আমি এই মুহূর্তে চলে যাব। কে যেন সরসরে সে তাকে রক্ষা করবো। হে প্রভু, তোমার চরণ পুষ্পর্ঘ নিবেদন সমাপ্ত হয়ে আমি ফিরে এসে তোমার চরণ আমি পুষ্পর্ঘ নিবেদন করবো। জয় পিতা আমায় বলেছে যখন বিপদে পড়বে সেই পবন পুত্র হনুমানকে স্মরণ করে দিয়ে পাঠিয়ে দেব ওই চন্দ্রহারের দিকে ভরাডুবি করবার জন্য। তোমার তোমার মনে নিবেদন দর্শন করি কি হয়েছে বলো মাতা, প্রকাশ করেছে অসময় কেন ডাকলো মাতা? পড়িয়াছি বিপদে রয়েছি শরণ, দেহ দেহ মনোবাঞ্ছা পূর্ণ করে। মা, তুমি যদি না বলো মা, আমি কি করে বুঝতে পারবো মা? মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করার একমাত্র সন্তানের বলো মাতা। তাই তোমায় কি কর্ম করতে হবে জানো? ওই চন্দ্রহারের ডিঙ্গাকে করতে হবে ভাড়াড়ি। না মাতা না, কেন? আমি প্রভু রামচন্দ্র ছাড়া কিছু বুঝি না। সাধু সারাগার বাণিজ্য সমাপ্ত রাষ্ট্রের কথা আনন্দ সাপ করে সারা বাড়িতে আসো না, আমায় ক্ষমা করো মাতা। আমি যে পাপের ভাগী হয়ে যাবো মাতা। কি বললে তুমি? হ্যাঁ মাতা। সেই চন্দ্রহার করেছে আমায় অপমানিত, দেবী কি করেছে অপমান, তবে এই যে সমস্ত দেব দেবতার করেছে অপমানিত, তাই তোমাকে করতে হবে ভাড়াডুবি। মাতা নয়নের জল বসে গেল মাতা। মাতার কথা শোনাতে সন্তানের কর্তব্য। প্রাণ ভরে আশীর্বাদ করো মাতা, আমি জানি তোমার কথা আমি পালন করতে পারি। আমি তোমায় আশীর্বাদ করি। তাই হবে। এসো তুমি। জয় শ্রীরাম। অসহায় মাথায় আমাকে ডাকলো, ওই চাঁদের ডিঙা ভরাডুবি করতে হবে। হে প্রভু, প্রভু তুমি কোথায় রয়েছো প্রভু? যে আমি অন্যায় কর্ম করতে যাচ্ছি প্রভু, তুমি আমায় ক্ষমা করবে, আমায় ক্ষমা করবে। জয় শ্রীরাম। আমরা সমস্যা নদী তাহলে বিকেলে শান্ত সমুদ্র তাই নদী পার হয়ে কালিদহে এসে উপনীত হয়েছে। সন্ধ্যা সমস্যা নৌকো চালনা করে এখন ঠিক হবে, তাই নৌকো সব সবর করে নাও। প্রভাত হলে আমরা আবার যাব চম্পক নগর। দেখি তাই আমি এখন মাসি মাসি পূজার চলে আসবো। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। ওম সৃষ্টিস্থিতি বিনাশায় শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী দেবী নারায়ণে নমস্তুতে। ওম ইয়া দেবী সর্বভূতেষু অতিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু অতিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। তুমি দেশের মঙ্গল করো, দশের মঙ্গল করো। জয় মাসি। চন্দ্রধর
চন্দ্রধর কে? এসেছো মা? হ্যাঁ আমি জানি চন্দ্রধর। আমি যতবার তোমাকে আমি আরাধনা করেছি ততবার তুমি আমার সম্মুখে এসেছো, কিন্তু আজ আমি অবাক হয়ে যাচ্ছি মা। তুমি মেনময়ী থেকে চিন্ময়ী হও, কিন্তু কেন কেন তুমি আজ অদৃশ্য? কেন আমি তোমাকে দেখতে পাচ্ছি না? কোথায় তুমি? কই? ওরে চন্দ্রধর, আমি যে তোমার মা, তাই পুত্রকে রক্ষা করবার লাগি আমি অদৃশ্য হয়ে রয়েছি। আমি জানি ওগো মা, আমি জানি ভক্তদের ভগবান, ভক্তটাকে বারবার ভগবানের পীঠে আবির্ভূত হয়েছে, কিন্তু আজ সংশিহারি হও না। এত বারবার মন করে আনছান, মন বড় হয়ে উচ্চাটন। হে হে তুমি দেবী, কি তোমার আত্মা পরিচয়? আকাশে বাতাসে বিধির করে সে রক্ত হাসি, যে রক্ত হাসির সাথে আমি পূর্বেই পরিচিত। আমি বুঝেছি তুই বিশ্বের জ্ঞান মরিখানি। আয় আয় আমার সম্মুখে, আমি বোধি বদনে আমি বধ করবো তোকে। সামান্য মানব হয়ে আমার এই পৃথিবী এই সামান্য মানব তোর কাছে কখনো যায়নি। ওর মতো বালুর তো সে কখনো হেট করে দেয়নি। ওর মতো কুচক্রি খালি ভিক্ষের জন্য কাজে নিয়ে ও আত্মসাৎ করে ভিক্ষে চেয়েছিস। আর ভালো বলেছিস চাঁদ সদাগর ভিখারি সেজে আসে আছে জগদারে। মুষ্টি ভরে ওই পুষ্প জল পাবি না সে পুষ্প জল। নারী চন্দ্রধর, ওরে পরিক্রম নিয়ে এসেছি মায়ের মন, ওরে পরিপূর্ণ আনন্দা বাছাবো নিয়ে এসেছি মায়ের মন। একটিবার আমার রাঙা চরণে পুষ্প জল দিলে ওরে পরিক্রম মাতৃক্রোড়ে বসিয়ে স্নেহাশিস করিব। এই চমৎকার কথা। ওরে প্রেমাত্মা বাঁচাবো চাঁদ সদাগর মাতৃত্বে দাঁড়িয়ে নিয়ে আসিয়াছি বাবা সম্মুখে। বসাইয়া মাতৃক্রোড়ে দাঁড়িয়ে বসে আছিস তপশিরে। বলে না হবে না তোর এই মনোবাসনা, সময় রাখ না তুই চক্রি কানে, যে হাত আমাদের থাকলে আমি ষোলো পানি। রক্ষা করবে তার ছত্র ছায় দেখতে মেঘাদের, তার কৃপা বলে তোর মতো নাগিনীর সাথে দেবী সম্মানে হয়েছে। তার ছত্র ছায় দেখে হেতালের মহারে কালকালে ভেঙে দিয়েছি, ঘর চন্দ্র বিচ্ছিন্ন করেছি। হে দেবী রক্ষা করবে চাঁদ সদাগরে। ওরে চন্দ্রধর, পুষ্প পুজো করলে কি হবে? কি মঙ্গল হবে? শুনি সত্যই চাঁদ বল।
তবে আমি তোর কেড়ে নিয়েছি ওঝা ধরি ফিরিয়ে দেব। আমার মেয়ের কল্যাণের কারণে সংসার বন্ধনে উত্থিত হলো, সে কাউকে শ্রেষ্ঠ ধরো ধরো আটি মানবের অকল্যাণ করে কেড়ে নিলে মিথ্যে ওঝা ধরো ধরো এমন চাই 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 না আমি। কি বলে আরে ফিরিয়ে দেব তোর ওই মহাজ্ঞান মন্ত্র। ভুলে গেছিলাম মহাজ্ঞান মন্ত্র ফিরিয়ে দেবে। বাহ বাহ হ্যাঁ জান, মহাজ্ঞান মন্ত্র বিনিময়ে নিয়েছিস, কিন্তু আমি তো তোকে মহাজ্ঞান মন্ত্রটা দিয়েছি বটে। তুই তো আমাকে দিলি না। কি দে 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 কি জান? মনে পড়ে সেদিনের কথা। কোন দিন? হ্যাঁ মনে পড়ে। মনে পড়ে হ্যাঁ জান, হেরিলাম বাসন্তে প্রভাতে গহন কাননে কি একটা শেষমাময়ী লাবণ্য লতিকা, যেন বিম্বধরা কনস্তনী নিবিড় ঋতম্বা, অঙ্গের লাবণ্য রাশি শারদী যোছনা সম আলোকিত দিকে দিগন্ত, কিংবা কিসে নন্দন কাননে আনন্দদায়ী নীলব মন্দার মালিকা, অথবা কি প্রাণপতি পরিহরি একাকি জ্যোতি এই মনতে বিরাজ, হেরিয়া এই অপূর্ব সুন্দরী মনিরুনা পুলক নয়নে পুলকে উঠে লবণী অন্তরাবার আত্মহারা জ্ঞান হারা কহ প্রকাশী আমি দেব কি পাইবকে স্নান হৃদয় তোমার দে প্রেমের বসা সেই শৈশে গহন কারণে হারিয়েছিলে সত্যই তুই আমার প্রেমে দিবি বলে আমি তোকে মহাজ্ঞানে মন্ত্র দিয়েছি। মহাজ্ঞানে মন্ত্র নিলি বটে সত্যই প্রেমটা তো দিলি না। প্রেম দে না জান না কেন? মানব কাটা করির মতো পাপ ছাড়া পুণ্য করে না। চতুর্দিকে 10 তাল মাঝখানে ধরো মধুবনের মালিক যখন চঞ্চ তালে দেখবো দেখবে খালি দহে দেখারে পালা শুরু কে করতে পারে সে শুরু। আমি হাসবো তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি। কোথায় না চলো এগিয়ে চলো। চলো চলো এখানে আমি হে কি দর্শন করছি চতুর্দিকে মেঘা ছড়া হয়তো কিছুক্ষণের মধ্যে কালো বৈশাখী ঝড় কালো নৃত্য খুলে শুরু হবে। তাইলে কি রক্ষা পাবো না? আমাকে আবার মাসি বাড়িকে স্মরণ করতে হবে। ওই কুচকুচ চালিয়ে এসে আমার সব ভেস্তে দিয়েছে। আগো কোথা থেকে দেখছো তুমি? এসে লক্ষ্য করো, আমাকে তুমি লক্ষ্য করো। কোথায় ভুলে রইলে মা শিবানী দেবী গো, কোথায় ভুলে রইলে মা শিবানী দেবী গো,
আসো দিব পরা কোথায় আছো মাগো তুমি এসে রক্ষা করো সনকা করিল নিষে পালিতে আসিসে আমার বাধা নিষেধ ছেড়ে মাগো এলাম পালিতে আমি কোথায় ভুলে রইলে বাঁশি বানিয়ে গো দেখা দাও তুমি দেখা দাও সে কি রত্ন সিংহাসন মরি যেন টলিয়াই উঠিল, মুখ হইলে যেন ভূমিতে পড়িল। আজ না জানি কোন ভক্ত মনে মর্তধামে পড়িয়াছে বিপদী, মা বলি করিয়াছে স্মরণ, তবে তো আর নয়, আরে বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব আমি আমার ভক্তের নিকটে। কোথায় জয়া বিজয়া, সাজতে দাও মোর পশুরা, ছুটে যাব আমি আমার ভক্তের নিকটে। আমি দুর্গা, আমি দুর্গা, জগত জননী আমি, গণেশের মাতা। আমি দুর্গা, আমি দুর্গা, জগত জননী আমি, গণেশের মাতা। আমি দুর্গা, আমি দুর্গা, জগত জননী আমি, গণেশের মাতা। পুত্র মরে বিপদে পড়িয়েছি স্মরণ, মাতা কি ঘরে বসে থাকতে পারি? তাই তো পুত্রের ডাকে ছুটে এসেছি আমি পুত্রের নিকটে। বলে পুত্র, বারবার তোমাকে করিয়াছি স্মরণ বিপদে এসেছে রক্ষা করেছো তুমি জানো আজ বিপদে মনে সন্নিকট আমি সাত সমুদ্র তেরো নদী পার করে কালিদহে এসে উপনীত হয়েছি। চতুর্দিকে 10 তালে মাঝখানে 13 আমি মধুকর নির্মাণ করেছি 14 তালে, কিন্তু আচমকা ঈশানে করে জমেছে মেঘ, কালো মেঘের ঘন ঘন বারবার মনে সেই ভয়, ওই কুচক্রী কালী আমাকে করতে চাই কালিদহে সলিল সমাধি। হ্যাঁ গো মা, হ্যাঁ, কি বলছো তুমি? কেন বলবো না? সেই বিষধরের নাগিনীর এত বড় এই ক্ষমতা, জি আমারই ভক্তকে ফেলতে চাই বিপদে। কাকে বলছো তুমি বিষধরী নাগিনী? মানুষ হ্যাঁ, বলে গেলে না মাগো, মানুষ তোমারই খন্ড। আমারই আমি বুঝেছি মাগো তোমার চতুরানি, আহ, তোমার চাতুরতা আমি বুঝেছি মাগো। একদিকে তোমার খোলা বিষধর নাগিনী, অপরদিকে তোমার পরম ভক্ত চাঁদ সদাগর। নামিয়ে দিয়েছো যুদ্ধের ময়দানে, দিয়েছো আমায় হেদালা জস্তি, আদো কুচক্রী কালীকে নাগের বাহন। আর তুমি ওই কৈলাসে বসে দেখতে চাও কে হবে জয়ী, কে হবে পরাজিত। এ কি বলছো পুত্র? কেন বলবো না জানা নেই? মনসা মনসা মনসা, মনসাকে আমি কোনদিনের জন্য নিজের কন্যা হিসেবে স্বীকৃতি দিইনি, আর দেবও না। তুমি যদি আমাকে স্বীকৃতি না দাও মাগো,
অযাচিত ভাবে দিয়ে সকলের ভান্ডারে ভরে সমস্ত ধন রত্ন আজ আমি যাহা চাইব তাহা কি তুমি দেবে মা? পুত্র মোহন, এতদিনে মায়ের কাছে যা চেয়েছিলি সবই প্রদানই করেছি আমি তোমায়। এমন কি চা পাওয়া রয়েছে সেবারে আমার সর্বকে খুলি বলে আমি সবাই প্রদানই করিব। মায়ের কাছে সংসারে অনেক অনেক চাওয়ার থাকে মাগো। আমি ধন রত্ন করে দিতে চাইব না, আমি শুধু চাইব মাগো এই বিপদ থেকে রক্ষা করতে তুমি কি হবে মানব চাঁদ সদাগরে মধুকরের কান্ডারি। এই যদি তোমার মনের বাসনা থাকে তবে আমি তোমার মনের বাসনা পূর্ণ করার জন্য ভয় হতে মুক্তি করিবার জন্য আমি তোমার মধুকর ডিঙ্গার কান্ডারি হয়ে রইব। এই প্রতারণা পড়িয়েছে প্রতারণা। চাঁদ সদাগরকে করতে চেয়েছিলি কালী দহে সরে সমানে ব্যর্থ করে দেব সব মনোরসা যদি সাজবে চাঁদ সদাগর মনসা পূজারি না ব্যর্থ করে দেব বিশ্ব মা যত বিশ্ব পূজিত হতে দেব না। ঘরে ঘরে তোর নামে ধূপ দেবী জ্বলবে না, কেউ সাপ বাঁচাবে না, কেউ উলট হলে দেবে না। সমস্ত বিষয় ব্যস্ত করে মধু করে দাঁড়ি হবে আমার সৈকত দেবী এসো আমার মায়ের কাছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এসে আমি দর্শন করছি না, মা চণ্ডী জমেছে এদিকে তো প্রধান আজি কালী দহিনী কুলে কিশোরের কারণে জানতে পারি পুত্রমোহন। মাতা, আমি কেন এসেছি মাতা জানো মাতা? কেন? আমি এসেছি মাতা, আমি এসেছি মাতা। বাবারি পুত্র, কি বলিতে চাও তুমি স্পষ্ট ভাবে বলো। মা চণ্ডীকে সত্য কথা বলতে হবে। মা আমি কি জন্য এসেছি জানো মা? কেন? ওই চাঁদের মধু কাটিয়া ভরা ডুবি করতে পারতো। আমি তুমি সঙ্গে রয়েছি ভক্তের ডিঙ্গার কান্ডারি হই, আরে তুমি নাকি আমার ভক্তকে করতে এসেছে কালী দহিনী কুলি বড় বাবারি পুত্র, যদি প্রাণের মায়া থাকে তবে এই কালী দহিনীকে পরিত্যাগ করেছি না দাউনি যদি শুনতে পাবি। আমি ফিরে যাচ্ছি মাতা। দেখে যা রে কানি মা শিবানীর অপার মহিমা। ওই পবন পুত্র হনুমানের কাছে তবে কি আমার কাছে সিদ্ধি হয়েছে? আমার জয় হয়েছে, চন্দ্রহারে পরাজয় হয়েছে, তাই আমি সহ্য করে হট্ট হাসি হাসবো। দেখি দেখি পবন পুত্র হনুমান জয় শ্রীরাম, আমার নিকটে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রণাম মাতা, এসেছো, প্রণাম। আমার কাছে সিদ্ধি হয়েছে। হর্ষ মাতা, আমার কথা শোনো মাতা। আমি গেছিলাম সাগরের সংখ্যানে চাঁদ সাগরের ডিঙা ডুবাতে, কিন্তু আমি ডুবাতে পারলাম না, ফিরে আসলাম মা। কেন তুমি আমার কার্য করে দিতে পারো নি? না মাতা, এই জন্য পারো নি, তুমি আমায় প্রস্তুতি দিয়েছিলে আমি ভরাডুবি করে আসবো, কিন্তু বিমুখ হয়ে ফিরে এসেছো আমার নিকটে। শান্ত হও মাতা, শান্ত হও। আমি যে সবার ডিঙা ডুবা দিলাই সেই সময় আমি দর্শন করছি প্রধান কান্ডার উপরে সেই ডিঙাতে মা চণ্ডী দেবী। হ্যাঁ মাতা, হ্যাঁ। ছি, 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 ছি। এই যে দেবকুলের কলঙ্ক সামান্য মানবের ডিঙ্গার হাত ধরে রয়েছে আমার মাথা চণ্ডী। বেশ, তুমি বিশ্রাম করো, আমি ছুটে যাবো কৈলাস ধামে পিতার নিকটে।
আমার ওই মানুষ কন্যাকে আমি আদেশ দিয়েছি আমার ভক্তের নৌকো খালি করে সমাধি করে দিতে। না জানি ওই মানুষ আমার ওই তুমি আমায় আদেশ করলে বলে মা পদ্মাবতী যাতে আমার প্রধান ভক্ত চন্দ্রহরে টিকাকে করবি শরীর সমাধি। কিন্তু তুই কি এখনো ওই আমার ভক্তের নৌকো খালি শরীর সমাধি করতে পারিস? কিন্তু এই সঙ্গে তো তুমি আমায় এই কথাও বলনি যে আমি তোর মাতা চণ্ডীকে পাঠিয়েছি ওই টিকার হাল ধরে রয়েছে। ওরে মনসা, আজ যদি তোর বিমাতা চণ্ডীকে পাঠাতাম তাকে সাহায্য করার জন্য, তাহলে তোকে আমি কি তোকে আদেশ দিতাম? সত্যি কিন্তু মা চণ্ডী মা নেই মানে মনসা রে, মা চণ্ডী তো আমার এই কৈলাসে ছিল, আমার বাম পাশে বসে। এমন সময় আমি ধ্যানে মগ্ন হলাম, এখন তো নেই চণ্ডী। তাহলে কি তুই সত্যি বলছিস তোর বিমাতা ওই কালী দয়ার তীরে গিয়ে নৌকোয় আরোহণ হয়ে মানুষ জাতির হাত ধরে সাহায্য করছে? মা কোথায় রয়েছে আমি তোমায় দেখাতে পারবো, তাই বিলম্ব নয়, ছোট চলো আমার সাথে চল। এই মুহূর্তে ছুটে চল ওই কালী দয়ার তীরে। সত্যিকারে তোর বিমাতা চণ্ডীকে আমি যদি নয়নে দেখতে পাই, তাহলে তাকে উচিত মতো শাস্তি দিয়ে তোকে আমি সাহায্য করব না। চল এসো স্বামী আমার কাছে বাড়িছে, কিন্তু আমার মন কেন বিচলিত হয়ে ওঠে না জানি আমার স্বামী যেন বিপদ আসে। না না আমি এ হতে দেব না। তার আগে আমি হরগৌরী চরণে পুষ্পাঞ্জলি দেব। আমার স্বামীর নামে আমি প্রার্থনা জানাবো, আমার স্বামী যেন ভালোভাবে দেশে ফিরে আসে। জয় শ্রীরাম। জয় জয় মা চণ্ডী দেবী জয়। ও মা ভবানী, ও মা চণ্ডী, চোখ মেলে তুমি যাও। ও মা ভবানী, জয় মা শ্রীরানী। চোখ মেলে তুমি যাও। তোমার পূজা করিব বলে তোমার পূজা করিব বলে তোমার ওই মন্দিরে চোখ মেলে তুমি যাও। জয় মা শ্রীরানী। ভবানী, ও মা চণ্ডী, চোখ মেলে তুমি যাও। ও মা ভবানী, ও মা চণ্ডী, চোখ মেলে তুমি দাঁড়া তুই এইখানে দাঁড়া। আরে আমাকে এত বয়স্ক তুই জানিস পাগলা বাবা, এত টানাটানি করলে তো আমি মরে যাব। চণ্ডী, আরে ও চণ্ডী, শেষী আজ যেন মনে প্রভুরি কণ্ঠেশ্বরে বিশীল মরি কর্ণ প্রহরী। তবে কি দেবাদিদেবী মহাদেব এসেছি কালী দহিনী কুলি
তবে আর বিলম্ব নয় মহাদেব প্রভু গো, তবু চরণে আমার শতকোটি প্রণাম। চন্ডে হ্যাঁ তুমি আমি মহিষাসুর, দুজনা বসেছিলাম আমার ওই কৈলাস শিখরে। সত্যই বলেছ মহিষাসুর। এমন সময় আমি ধ্যানে মগ্ন হলাম, তুমি আমাকে কৈলাস শিখরে পরিত্যাগ করে দিলে এই কালী দহের তীরে কেন? মহিষাসুর, চাইনি আমি চাইনি যে আমি তোমায় না জানিয়ে না বলে চলে আসবো এই কালীদহের কোলে। তবে জানতে চাও মহেশ্বর, আজ আমি না জানিয়ে কেন এসেছি এই কালীদহের কোলে? ভক্ত মরে পড়েছে বিপদে, মা বলে করিয়েছিল স্মরণ, তাই তো সেই সময় তুমি ছিলে ধ্যানে মগ্ন। তোমার ধ্যান না ভঙ্গ করে ভক্তের ডাকে ছুটে এসেছি এই কালীদহের কোলে। এতে তো আমার কোনো অপরাধ নেই। তোমার অপরাধ নেই? হ্যাঁ, আমাকে পরিত্যাগ করে দিলে ওই কৈলাস শিখরে আমি একাই থাকতাম। তবে মহেশ্বর, এই শোন, তোর জ্বালাতে আমি এই কালী দহটাকে পরিত্যাগ করে দিয়ে চলে যাব। মহেশ্বর, মহেশ্বর, আমি যদি পরিত্যাগ করতাম তবে আমি চলে যেতাম বাবার বাড়ি। শুধুমাত্র ভক্তকে বিপদ থেকে রক্ষা করিবারের জন্য এসেছি ক্ষণিকক্ষণের জন্য এই কালীদহের কোলে। তাহলে তুমি আমাকে পরিত্যাগ করলে তাতে কোনো অপরাধ নেই? অপরাধ নেই, আমাকে পরিত্যাগ করে দিয়েছে। তুমি জানো আমি তোমাকে মুহূর্ত থাকতে পারি না তোমাকে ছাড়া। আর তুমি আমাকে পরিত্যাগ করে দিয়ে এই কালীদহের তীরে এসে মনুষ্য জাতি নৌকর মনুষ্য জাতি? কাকে মনুষ্য জাতি বলছো তুমি? সেই মনুষ্য জাতি নয়, সে আমাদের প্রধান ভক্ত রাজা চন্দ্রধর, আমাদের পুত্র সমতুল্য। তাকে তুমি আজ এইভাবে ধিক্কার দিচ্ছ মহেশ্বর? সে মহেশ্বর ছি, এটা তোমার অন্যায়। সে প্রত্যেকটা দিন অন্ন জল না গ্রহণ করে রাখি শিব শিবাজীর রাঙা চরণে পুষ্প জল অর্পণ করি। আজ ভক্ত করিয়েছে বিপদে স্মরণ করেছে বলি আজ এহেন কথা বলছো আমায় এই কালীদহের কোলে? তাহলে চলে তোমার কাছে আমি তোমার ভক্ত নেই নেই মানে তোমার ভক্ত তোমার কাছে প্রাণোদিক, আমি তোমার কাছে প্রাণোদিক নই। কি বললে তুমি প্রাণোদিক আমি নয়? তোমার কাছে প্রাণোদিক থাকতাম তবে সে শুধু আমাকে ওই কৈলাস শিখরে পরিত্যাগ করে দিয়ে মহেশ্বর, কালীদহের রাস্তায় আজ যদি মরে কার্তিক অংশ লক্ষ্মী সরস্বতীর মন্ত্রী কেউ যদি পড়তো বিপদে, তাহলে তুমি এইভাবে ব্যবহার করতে পারতে আমার সঙ্গে? চন্ডী তোমার জানা নেই, একবার আমাকে পরিত্যাগ করে দিয়ে তোমার পিতার আলোয় গিয়েছিলে, তোমার পিতার আলোয় গিয়ে যজ্ঞের মধ্যে পুড়ে ভস্ম হয়েছিল। ছি বুড়ো, ছি ছি, আমি বলে শুনে বড় প্রবল আচ্ছা না। আরে তোরে যে দেবতা বলে তাহারে মুখে ছাড়। পাকছালে পরিয়ে আছে রুদ্রাক্ষের মালা, পাকছালে পরিয়ে আছে রুদ্রাক্ষের মালা, আর সেই কারণে সকলে বলে তোমায় পাগলা ভোলা। আমি বলি শোনো সে কহি শোনো সার, চাঁদের মতো সমান করতে কে বাইছি আর স্তয়ে ভক্তরকে সেবা করে নারী কে বোতা বলে তারে কর ছাড়ি। পূর্বে তোমার ভক্ত ছিল লঙ্কার রাবণ, বিনাশিত করিল কিসের কারণ? সব দেবতার ভক্ত আছে আছে বহুত, আর আমার ভক্ত আছে রাজা চন্দ্রধর। ছি, তবে যতই যাই ওই দেখো ঈশ্বর, আজ কিন্তু আমার ভক্তকে বিপদে ফেলে আমি কিছু যাব না সেই কৈলাসে। যত দেব দেবী আছে যা নিজের পছন্দ মতো পোশাক পরিধান করে, তারা বর্জন করেছে সেই পোশাক আমি পরিধান করি, তোমাকে বর্জন করতে পারি? আমাকে তোমার জানা নেই, এই শশা ভরা পৃথিবীকে আমি সৃষ্টি করতে পেরেছি, এই শশা ভরা পৃথিবীকে আমি ধ্বংস করতে পারি, তাই আমার নাম মনে রাখো। তবে হয়তো তুমি বলে যাচ্ছ তুমি যদি হও শিব তবে আমি হচ্ছি শিবানী, তুমি যদি হও রুদ্র তাহলে আমি হচ্ছি রুদ্রাণী। ধ্বংস করতেই হবে, তুমি মনে রাখো আমার আরেক নাম হচ্ছে মহাকাল। তুমি যদি মহাকাল হও তবে আমি হচ্ছি